তুই নিজের এত বড় সর্বনাশ কি করে করলি? চাচার কথা একটা বড় চিন্তা করলি না তুই? চাচার মানিজ্যতের কথা একটা বড় চিন্তা করলি না? চাচা যদি জানতে পারে আমি বাঁচাইতে পারবো না তোরে। হ্যাঁ যদি জানতে পারে মাইয়া বলাইবো। এই আমার দিকে টাকা ওই পোলার নাম কো আমারে, ঠিকানা কি তুই সব আমারে কো, আমি কি ওই পোলার কথা কো? আমার ছেলে হইয়া ওই আলতাফ মেম্বারের মেয়েরে পছন্দ করো? তুমি ওই মাইয়ারে খুলে দেবা, আর আজকে তুমি খাবার বাড়িতে চলে যাবা। এখন থেকে ওইখানেই থাকবা। আমার মান সম্মান নিয়ে টানাটানি। আমি কোথাও যাবো না। তারপর 25টা দাঁত পালাই দেবো। যাবা তোমার লাগে আমার কথা আছে। আমি ভুল করে গিয়ে তো কয়ে বলা সুমি, আমগো সুমি আমার মনে চেয়ারম্যানের পোলাই সবকিছু করছো। চাচা ওর কোনো দোষ নেই, আমি তোমার কইতেছি ও ছোট মানুষ, বুঝতে পারি নাই চাচা। আমি টুকরা টুকরা পাগল হয়ে গেছো চাচা। ওইটাছে আমার জন্য একটা অভিশাপ। ওর বাইরে থাকার কোনো অধিকার নাই। ও কেমনে পারলো আমার এত বড় ক্ষতি করতে? আমি বাইরেই ভালো। পাগল হয়ে গেছো তুমি? আজকে সুমির এই হালে লেখা তুমি দায়ী। একটাবার বুকে হাত দিয়ে কইতে পারবা ওর জন্মের পর থেকে আজ পর্যন্ত তুমি ওর সন্তান হিসেবে স্বীকার করছো কিনা? করো নাই। আর জীবন এই মায়ের তুমি অভিশাপ মনে করে গেছো। শাশুড়ি তোমার কাছে লয়ে গেছে, বিনিময় ওরে দিয়ে গেছে, ওর কি দোষ? কোনো দোষ করে নাই। কিন্তু হারাটা জীবন যে মায়েরা কোনো দোষ করে নাই, এই দোষের লেগে পস্তায় গেছে। মায়েরা ঘরে একা থাকে, ওর কোনো বন্ধু বান্ধব নাই, কেউ নাই, ওর লয়ে গিয়ে কোনো কথা কয় না। ওরে জিজ্ঞাসা তুমি কখন আছো, কেমন আছে ও, ওর মনের অবস্থা কি? কোনো জিগাও নাই, কোনো গার্জিয়ান নাই জোরে কইবো যে কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা করবি, কোনটা করবি না। যদি একটা বা নিজের মাইয়া মনে করা একটু আদর করে বুকে চড়াই ধরতা, তাহলে আজকে এত বড় পাপ কোনটা করতে পারতো না। তুমি তো জানো না, কিন্তু জানো না তোমার মাইয়া কতবার আত্মহত্যা করতে গেছিল, ভুলের প্রাশ্চিত্য করার লেগে মরতে গেছিল, কিন্তু করে নাই তোমার চোখের দিকে তাকায়, তোমার সম্মানের কথা চিন্তা করে। আর আজকে তুমি কইতেছো ওর দোষ? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার হঠাৎ এত আয়োজন করে আমার বাড়িতে? চেয়ারম্যান সাহেব, ওই আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসছি। চেয়ারম্যান সাহেব, আমার মেয়ের সাথে আপনার ছেলে। আপনি এই ইউনিয়নের মেম্বার আর আমি চেয়ারম্যান, জি। সেই কারণেই আমি অতি বিনয়ের সাথে ভদ্রতার সাথে আপনার সাথে কথা বলতেছি। আপনি যে লোভ এবং আশা নিয়ে আইছেন সেটা আপনার কোনোদিনও পূরণ হবে না। চেয়ারম্যান সাহেব, আপনি এসব কি কথা বলতেছেন? চেয়ারম্যান সাহেব, ওরা দুজনকে ভালোবাসে। জয় মিয়া, আমি কি বলতেছি আপনি বুঝতে পারতেছেন না? আপনার মতো নিচু বংশের লোকের মাইয়ার সাথে আমি আমার পোলার বিয়া দিব না। চেয়ারম্যান সাহেব, এই কাজটা আপনি করেন না, তাহলে আমার আর আমার মেয়ের বিষ খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। চেয়ারম্যান সাহেব, আপনার মেয়ে আর আপনি বিষ খেয়ে মরেন না যাচ্ছে তাই করেন, এটা আমার দেখার বিষয় না। চেয়ারম্যান সাহেব এখন অন্যায় কাজ করে দিয়েছে। কত বড় সাহস, হ্যাঁ? ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করার আগে এখানে চলাম। আমি তোর কাছে একটা জিনিস চাবো বাসান, আমার দিবি বাসান? আমার পুরো জীবনটাই তো তোমার নামে, কি চাও খাও, আমি আমার কলিজারা সিরা দিয়ে দিব তোমারে। তুই আমার মায়ের বিয়ে করবো বাসান? আমি তো সাথীরে ভালোবাসি। আচ্ছা তুমি তো জানো সাথীরে বিয়ে করতে চাই, তুমি এটি জানার পরও আমার এই অবস্থা আমি জানি, আমি সব জানি, তারপরে বাজান আমি স্বার্থপরের মতো তোর কাছে এটা চাইতেছি। আমার মান সম্মান এখন তোর উপরে বাজান। আমার যদি তুই ফিরে দেশ খালি হাতে, তাহলে আমার আর সুমির বিষ খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না বাজান। বাজান, আমার এই জীবনটা চাচার ধান। এই ছোটবেলা থেকে আমরা অনেক আদর যত্ন করে বড় করছে, মানুষ করছে। আর আজকে একটা জিনিস জীবনে প্রথম আমি না করতে পারি নাই। আমি কি করবো? আমার তুমি কও আমি কি করবো? তুমি তোমার চাচার কথা মেনে নাও।